হ্যালো এভরিওয়ান। অ্যাজ এ ডগ ওনার আমি নোটিস করেছি যে আমার যে পেট ডগ আছে পাপি, তার মুখ থেকে অতিরিক্ত গন্ধ বেরোয়। ঠিক আছে, তাকে আমি চান করাই, কিন্তু ধরো তার মুখে তো সাবান টাবান দেওয়া বারণ আছে, তো তার মুখ থেকে প্রচুর পরিমাণে গন্ধ বেরোয়। তো মুখ প্রচুর পরিমাণে গন্ধ বলতে সে তো যা পারে তাই খেয়ে বেড়ায়। আমি তার কিছু ক্লিপের সাথে যোগও করে দেবো, যে যেখান থেকে যা ময়লা পারে আমাদের গোটা যত কর্নার্স আছে সব পরিষ্কার করে দিয়েছে আজ অব্দি বাড়ির। তো ঠিক আছে, তো এই দেখো হি স্লিপিং সো পিসফুলি। ওকে, তো তো তার জন্য আমাদেরকে ফাইনালি আমি আনিয়েছি একটা টুথপেস্ট। যাই হোক, এটা একটা র্যান্ডাম আমি অ্যামাজন থেকে নিয়েছি। তার জন্য আজকে টুথপেস্ট এসেছে, শুধু টুথপেস্ট নয়, তার জন্য এতগুলো ব্রাশ এসেছে। এটা দেখতে পাচ্ছ যেটা ইয়েলো রঙেরটা, এটা হলো সে যখন ছোটো ছিল তার সেই বেলাকার জন্য। এখন আমি জানি না আমি কী করে ইউজ করব। আর এই বাকি রেডটা আর ব্লুটাও সেম কাইন্ড অফ বড় বেলাকার হয়তো। সবচেয়ে বাজে জিনিস হলো যে ব্রাশ করানোর কথাটা ওকে নাকি যখন আমি পেয়েছি, আমি 6 সপ্তাহ বয়সে পেয়েছি, তো 6 সপ্তাহ বয়স থেকে ওকে নাকি ব্রাশ করাতে হতো। তখন তো আমার ওকে সামলাতেই আমাদের দিন চলে যাচ্ছিলো। তো সে অবস্থায় ব্রাশ করানোর কথা তো আমরা ভাবতেই পারিনি, কারণ ও তো খেয়েই নিত মাজনটা, রাইট? তো এখন এবার আমি জানি না এখন আমি কি করে ওকে করাবো ব্রাশ, বাট এখন এবার করানো স্টার্ট হবে। এখন ওকে আমি অনেক দিন পর এখন বুঝতে পারি যে ওকে ছোটো থেকে যে জিনিসগুলো অভ্যাস করিয়েছি, যেমন মুখটা পচানোর টিস্যু দিয়ে আমরা অভ্যাস করিয়েছিলাম, কারণ যেখান থেকে কেনা হয়েছিল তার ওয়াইপস দিয়েছিল, তো সেই হিসেবে ওটা করা হয়েছিল। তো সেই অবস্থার জন্য আমাদের মনে হয়েছিল ওটাই সুবিধাজনক, কারণ ওয়াইপস দিয়ে সহজে মোছা হয়ে যাচ্ছিলো। এখন যত বড় হচ্ছে আর মনে হচ্ছে ওয়াইপসটা অতটা সহজসাধ্য হচ্ছে না। তো তো তাই জন্য যাই হোক, ওটা বড় কথা নয়। তো মোট কথা অভ্যাসের ব্যাপার বলছিলাম। তো সেই হিসাবে ওকে দাঁতটা যদি ছোটো থেকে মাজাতাম খুব সুবিধা হতো। এখন দেখা যাক কী করা যায়। প্রথমে যখন ব্রাশ করাবো আমি ভিডিওটা করার সম্পূর্ণ চেষ্টা করবো, আবার এর সাথেই যোগ করার চেষ্টা করবো, বা পরের বার আমি ভিডিওটা এর সাথে মানে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো আপাতত এইটুকু আপডেটের জন্য পোস্টটা করা। বাই।